কানাডায় ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে লিবারেল পার্টি। এর মধ্য দিয়ে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। স্থানীয় সময় সোমবার ভোট প্রদানের পর ভোট গণনা শেষে ফলাফল জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং বাণিজ্য যুদ্ধের কারণে ভাগ্যের একটি অত্যাশ্চর্য পরিবর্তনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় কানাডার এই নির্বাচন। তাই দেশটির শীর্ষ নেতাকে অবশ্যই মার্কিন শুল্ক এবং জীবনযাত্রার উচ্চ ব্যয় মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন কার্নি। মার্ক কার্নি একজন অর্থনীতিবিদ এবং ব্যাংকার, যিনি ট্রাম্পের হুমকির মুখে কানাডার জন্য চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছিলেন। নির্বাচনের ফলাফলকে তিনি কানাডাকে শক্তিশালী করে গড়ে তোলার সুযোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী কার্নি তার বিজয়ী ভাষণে বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র আর বিশ্ব অর্থনীতির অগ্রভাগে থাকতে না চায় তবে কানাডা থাকবে। আমরা আমাদের নিজের বাড়িতে মাস্টার। আমরা লক্ষ লক্ষ আবাসন ইউনিট তৈরি করব। আমরা একটি শক্তির সুপার পাওয়ার হয়ে উঠব। আমরা ব্যবসায় এবং একটি অর্থনীতিতে ভালো ও দক্ষ ক্যারিয়ার সরবরাহ করব। কার্নি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, কানাডিয়ানদের অবশ্যই ট্রাম্প সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যুক্তরাষ্ট্র আমাদের জমি, আমাদের সম্পদ, আমাদের পানি ও আমাদের দেশ চায়। এগুলো নিষ্ক্রিয় হুমকি নয়। ট্রাম্প আমাদের ভাঙার চেষ্টা করছে যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে। এটি কখনোই হবে না এবং এটি কখনোই হতে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমেরিকার সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক, কিন্তু এখন সেই সম্পর্ক শেষ হয়েছে। আমরা শেষ হয়ে গেছি। আমরা আমেরিকান বিশ্বাসঘাতকতার ধাক্কা কাটিয়ে উঠেছি, কিন্তু আমাদের কখনোই শিক্ষা ভুলে যাওয়া উচিত নয়।